কালকে প্রিয়ার ভিডিও এসেছে এবং প্রিয়া রিভিল করেছে, যেটা আমি আগেই বলেছিলাম যে ওর ছেলে হয়েছে, প্রিয়ার মেয়ে হয়নি, প্রিয়ার ছেলে হয়েছে, যেটা প্রিয়া রিভিল করলো এবং বলল যে মেয়ে হওয়ার যে চাহিদাটা ছিল, হ্যাঁ, সেটা নেই। ছেলেকে দেখার পর, মা তো ছেলেকে দেখার পর সেই ভালোবাসাটা পুরোপুরি চলে এসেছে। তবে অভি যখন কথা বলছিল না মানে একটু মেয়ে হলে ভালো হতো, ছেলে তো আছে, কদিন পরে দুই ভাইয়ে মারপিট শুরু হবে, মানে একটু মেয়ে। দেখো যত কথাই প্রিয়া বলুক না কেন, এখন এরকম ছোট বাচ্চাদেরকে মনে হচ্ছে তো, যখন বাচ্চাগুলি বড় হয়, আমি দেখেছি দেখে তো বলছি, বাচ্চাগুলি বড় হলে বলো ইস আমার তো মেয়ে নেই, মেয়ের ড্রেস কেনা হলো না, কোনো ব্যাপার না, ছেলে বিয়ে দিয়েই মেয়ে আনবো, থাকে একটা মনের মধ্যে থাকে। কারণ দুটো ছেলে দুটো একই রকম খেলনা দিয়ে খেলবে, তবে মার স্নেহে কখনোই ভাগ হয় না ছেলে বা মেয়ে। যাই হোক প্রিয়া, তোমার স্বাদ না মিটিল, আশা না ফুরিল, হয় সবার সব স্বাদ সাধে মেটে না, তাই না? ভালো থাকুক, সুস্থ থাকুক। আর রইল বাকি ফেস রিভিল। অলরেডি ফেসটাও আমরা দেখে ফেলেছি, প্রিয়ার ভিডিওতে দেখেছি, যখন বাচ্চাটা হাত দিয়ে প্রিয়াকে আদর করছিল, প্রিয়া কথা বলছিল, টিকল নাক, সুন্দর চেহারা। আমার যেটুকুন মনে হয়েছে বাচ্চাটা দেখতে প্রিয়ার মতো অনেকটা হয়েছে, হ্যাঁ অনেকটা প্রিয়ার মতো হয়েছে। কারণ যদিও বলছে বাচ্চার 1 মাস পরে রিভিল করবে বা কিছু একটা, হ্যাঁ মাথাটা তো দেখেছে, মুখটা দেখেনি তো, কিন্তু কালকের ভিডিওতেই ওর নাকটা যে চোখা নাক বোঝা গেছে। প্রিয়াকে এখানটা ধরছিল, প্রিয়া কথা বলছিল। আজকের ভিডিও দেখলাম প্রিয়া দেখাচ্ছে ওকে কি খাবার দিয়েছে, এই কি ডাল, তারপর আরও কি কি খাবার দিল। তো খেতে খেতে প্রিয়া থালটা ডান হাত বা হাতে নিল, হঠাৎ করে থালটা রাখলো, বাচ্চাটা একটু মোচড় দিয়ে উঠলো। প্রিয়া ওই একটু বা হাত দিয়ে তো বাচ্চাটাকে মানে থালটা ধরেছে, মানে বা হাতটা এটো হয়ে গেল, ওই হাতটা দিয়েই কিন্তু বাচ্চাটাকে করছে। এটা করো না, এটা করো না, বাচ্চার জন্য ঢেঁড়স বাজারটা খাচ্ছিল। যাই হোক, এটা এটো তো এই সময় বাচ্চাদের কিন্তু খুব এসব দেখতে লাগে। তুমি ভাতটা খাওয়ার সময় বাচ্চাটা দেখার জন্য কাউকে দিয়ে দেবে, তারপর খেয়ে সেরে বাচ্চাটা যদি উসপুস করে উঠে যায় আলাদা। তুমি যেই হাত দিয়ে ভাতটা থালটা রাখলে সেই হাতটা দিয়ে বাচ্চাটাকে বিছানার মধ্যে থাবাচ্ছিলে। বাচ্চাটা এখনো বড় হয়নি, 1 মাসও হয়নি, এগুলি মানতে লাগে। তোমার মাকে জিজ্ঞেস করে দেখো, 1 মাস সময়টা নিয়ম মানার সময়, তো ওইটুকুন মানার চেষ্টা করো। ওটা চোখে লেগেছে আমার, তাই বললাম, নাহলে আমি তোমার কিন্তু বেশি কথা বলি না। আর যে ছেলে হয়েছে আমি বলেছিলাম, সেটা প্রুফ হয়ে গেল। আরেকটা জিনিস শিখে দিচ্ছি তোমাদের টেকনিক, যখন কেউ ঘরের মধ্যে ব্লু বেলুন লাগাবে বুঝে নিও মেয়ে না, মেয়ে হলে পিঙ্ক লাগায়, ছেলে হয়েছে, সেটাও বুঝে নিও। অ্যাকচুয়ালি তো এটা প্রিয়ার বোনই ডিসক্লোজ করেছে, মেনলি প্রিয়ার বোন ডিসক্লোজ করেছে। হসপিটালে 2nd দিন প্রিয়া ডিসক্লোজ করেছে, যখন বলেছে আমার বড় বেটা এসেছে দেখতে, 2nd দিনই ডিসক্লোজ হয়ে গেছে। যাদের এটা আছে ওরা বুঝে যাবে। এইবারে ভিডিওটা করছি মিতু আর তানিশকে নিয়ে। কালকেও দেখলাম তানিশ একটা লাইভ করলো আপসেট হয়ে, হ্যাঁ মিতুও বেশ আপসেট ছিল। কেউ কেউ কমেন্ট করেছে তানিশের মতো ছেলে থাকার থেকে না থাকা ভালো, তানিশের মা বাবাকে দেখে না, ব্লা ব্লা ব্লা, বাবা হসপিটালে ভর্তি, তানিশ যায় নাই, তানিশ খবর নেয় নাই, নানা কথা। তানিশের বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন, একদিনের জন্য হসপিটালে ভর্তি ছিলেন, আমরা দেখেছি। তারপর ওই হসপিটাল থেকে ও দীপালির বাড়িতে এসেছে এবং দীপালি ওনাকে মেডিসিন কিনে টেনে দিয়েছে। তখন তানিশের মাও গেছিল, যখন হসপিটালে শরীর খারাপ হয়েছে তখন ওখান থেকে যখন খবর পেয়ে তানিশের মাও গেছে। আর পাবলিকের কথা হচ্ছে তানিশ কেন গেল না, ছেলে হয়ে ছেলের কর্তব্য কেন করলো না, মা গেল ছেলে গেল না, প্লাস দীপালির বাড়িতে এনে রাখা হয়েছে, দীপালি যত্ন করছে, দীপালি রেখেছে। প্রথম কথা তানিশ বারবার ক্লিয়ার করছে যে কি করে, মিতুও ক্লিয়ার করছে যে আমার 2টো বাচ্চা, মিতাংশ এত দুষ্টু হয়েছে, মিতাংশকে রেখে 1 সেকেন্ড থাকা যায় না, আমাকে উঠোন ঝাড়ু দেওয়া, জল দেওয়া, স্পেশালি খেতে জল দেওয়া। তানিশ যদি চলে যায়, মাও যদি চলে যায়, বাবাও বাড়িতে নেই, তাহলে আমি কি করে করব? পাশের বাড়ির জেঠা জেঠি মশাইও থাকে না, ওরাও সারাদিন খেতে কাজ করতে চলে যায়। তাহলে ওরা যদি চলে যায় তাহলে আমি কি করে একা একা 2টো বাচ্চা, একটাকে কোলে নিয়ে আরেকটাকে হাত ধরে উঠুন ঝাড়া দেওয়া যাবে না, সন্ধ্যাবাতি দেওয়া যাবে না, আমি কোনটা ফেলে কোনটা করব? তার জন্য আমি তানিশ যাইনি। তাছাড়া বেশি দিন তো ছিল না, একটা রাত্র ছিল, একটা রাত্র স্যালাইন দিয়েছে, তারপর চলে এসেছে। তো এটা ছিল তানিশের বক্তব্য। আর ভিউয়ার্সদের কথা হচ্ছে তোমার বাবাকে তুমি কাজ করাও, বয়স হয়ে গেছে কাজ করাও, হ্যান ত্যান এরকম। আর তানিশের বাবার সম্পর্কটা নিয়ে যখন মিতাংশ জন্মেছিল, যখন মিতাংশ নার্সিংহোমে ছিল, তখনও অনেক কথা ছিল তুমি তো বাবার সাথে খারাপ ব্যবহার করো, এখন তো নিজে বাবা হয়েছো বুঝবে। তখনও তানিশ আপসেট হয়ে অনেকবার লাইভ করেছে, 1বার না 2বার লাইভ করেছিল যে বাবার সাথে কি সম্পর্ক বা বাবাকে আমি কি চোখে দেখি সেটা আমি জানি, এটা আমার এখনো মনে আছে। তারপরেই মিতাংশ জন্ম কিছুদিন পরেই 2-3 মাসের মধ্যেই তানিশের মার ইউট্রাস অপারেশন ছিল, তখনও প্রচুর কথা ছিল, হ্যাঁ যে টাকা কেন দিচ্ছে না, টাকা কে দেবে,
টাকা দেওয়ার দায়িত্ব তানিশের, বাবা কেন কিছু টাকা দিচ্ছে না, বা তানিশ টাকা দেবে কি না। হ্যাঁ, তারপরে কল্পনাকে নানা রকম কথাবার্তা বলছিল। কল্পনা তো একাই পারে, কারণ সে একটা আর্মির বউ, তো ওর স্যালারি আছে, প্লাস ইউটিউবে ইনকাম আছে। তো ওই টাকা দেওয়ার জন্য আমি দেখেছিলাম মৃত্যু বোধহয় একটা শাখা বাদানিও বোধহয় বন্ধক দিতে হয়েছিল। কিন্তু তখনও কথা হচ্ছিল কদ্দুর টাকা দেবে না দেবে, নানা রকম কথাবার্তা। তখন কিন্তু সে দীপালি হাত জোড়কে ভিডিও করে বলেছিল আমাদের ভাই বোনদের মধ্যে ভাগাভাগি করো না, আর বলেছিল আমার বাবাকেও ছোট করো না। আমার বাবার বয়স হয়েছে, বাবাকে আমি একটা গরু দিয়েছিলাম, ছোট গরুর বাচ্চা, বাবা সেই গরুটাকে দুধ মানে ধুয়ে মানে দুধ বিক্রি করে যেটুকুন হয় সেটুকুনি পয়সা বাবার হয়তো কাজে লাগে, আর বাবা যেটা ক্ষেতের কাজ করে সেটাতে হয়ে যায়। আর এখন আমার ভাই যদি জায়গা বন্ধক দিয়েও টাকা নেয়, আলটিমেটলি তো এই টাকাটা ছোড়া তো ভাইকেই লাগবে, তাহলে আমার ভাই ছাড়া কে করবে। তানিশ এই কথাটা আজকে ভিডিওতে বললো যে বাবা হসপিটালে ভর্তি হলে বা কোনো খারাপ কিছু হলে বা আরো বেশি কিছু খরচ হলে আলটিমেটলি ফাইন্যান্সিয়াল সাপোর্টটা বা ফাইন্যান্সিয়াল দিকটা আমাকেই দেখতে লাগতো। এক্স্যাক্টলি বাবা মা কিছু হলে পরে, যেহেতু সে একমাত্র ছেলে, যেহেতু দিদিরা ম্যারিড, দিদিদের যত ইনকামে থাকুক না কেন ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কিন্তু তানিশকেই দেখতে লাগবে। আজকে কথায় কথায় তানিশ অনেক কথাই বলেছে, ওপর দিকে থুতু ফেললে নিচের গায়ে এসে পড়ে। এই জিনিসটা তুমি মনে রেখো তানিশ, তোমার কথাটা আমি তোমাকে ইচ্ছে করে বললাম, মুখ খুলো না, ঠিক আছে? তুমি কি বলতে চেয়েছো একটু আমি বুঝতে পেরেছি। বললো ওরা যখন মানে মৃত্যুদের বিয়ের আগেই ওদের বাড়িতে অনেক অভাব অনটন ছিল, 3টি বাচ্চা, মানে 2টো মেয়ে, বড় মেয়ে থাকতো মামার বাড়িতে, ছোট মেয়ে থাকতো কাকুর বাড়িতে। তারপরে ওদের 2 বেলা খাওয়া নিয়েও ওদের কষ্ট হতো, মানে তানিশকের বাবা বোধহয় সেরকম কিছু করতেন না, কারণ 3টা বেশি বাচ্চা তো না, 3টে বাচ্চা, তারপরও মানে গৃহস্থের ঘরে 3টে বাচ্চা থাকলে কিন্তু মোটামুটি খাওয়া পার হয়ে যায়। পাশের বাড়িতে জেঠুর বাড়ি, জেঠুরও কিন্তু সেই গৃহস্থের ঘরে, কিন্তু জেঠুর বাড়িতে ভালো খাওয়া দাওয়া হতো, এটা আজকে মৃত্যু বললো। তো বড় জামাইবাবু আসলেই ছোট ননদরা ভাবতো যে আজকে ভালো খাওয়া দাওয়া হবে, আমরা আজকে ভালো খাওয়ার পাবো। জেঠুর বাড়ি সবসময় একটা সাপোর্ট টাইপের। কালকে মৃত্যুও বললো আমার যেটা শ্বশুর আমার 2টো ছেলে হওয়ার সময় গেছে হসপিটালে দেখতে, কিন্তু কই আমার শ্বশুর তো একদিনও যায়নি। তো কোথাও না কোথাও একটা ওদের মাঝে একটু দূরত্ব আছে। যদিও তানিশকের বাবা তানিশের ছেলেটা মিতাংশুকেও আদর করে, ওকে সাইকেল নিয়ে ঘোরায়, পিঠে নিয়ে ঘোরায়, এগুলি করে, এটা আমরা দেখেছি। কিন্তু আসত্য বাবা ছেলের মাঝে কিছু একটা কারণে দূরত্ব একটু আছে। কিন্তু দূরত্ব থাকা মানে হয়তো বাবা চলো ঘুরতে যাই, বাবা চলো তোমার শার্টটা আমি নেই, সেটা হয়তো করে না। কিন্তু তার মানে এই না বাবার খাওয়া দাওয়া অন্য দিকটা দেখে না। কারণ তানিশ যেটা বলেছে যে পুরো বাড়ির খাওয়া দাওয়ার ব্যবস্থাটা তানিশকেই দেখতে লাগে, এবং মৃত্যুর এই ইউটিউব করার পর থেকে ওদের আর সেরকম অসুবিধা হয় না, আর বাড়ির খাওয়া দাওয়া চলে যায়, প্লাস ওদের খেতে তো সবকিছুই মোটামুটি হয়, চলে যায় ভালোভাবেই ওদের। হ্যাঁ, আর মৃত্যু একটা ভিডিও ক্লিপিংস দিল দেখলাম, হ্যাঁ ওর শাশুড়ির, যেটুকুন বোঝার বুঝেছি, কিছু আর বললাম না। সবসময় সবকিছু কন্ট্রোভার্সি কেটে সবকিছু খুলে বলতে, যেহেতু আমি ওদেরকে ভালোবাসি আমারও খারাপ লাগছে। তবে হ্যাঁ, তানিশ কর্তব্য থেকে কিন্তু পিছুপা হয় না, সেটা বড় বোনের বাড়ি হোক ছোট বোনের বাড়িতেই হোক। এখন হ্যাঁ, ওর সংসার ফেলে ওর কাজ, আগে তানিশ একটা চাকরি করতো, আমরা সবাই জানি 6,000 টাকা বেতনে চাকরি করতো। তারপর মৃত্যু প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর সেই কাজটা ছেড়ে দিয়েছে। কাজটা ছেড়ে দেওয়ার পরও কিন্তু তানিশ কিন্তু স্টক মার্কেটে কাজ করে, যেটা আমরা জানি, এবং তানিশ সেই স্টক মার্কেটে ভালো রোজগারই করে, তানিশ নিজেই সেটা বলেছে। তারপর পরিবারের সবাই, মা বাবা এবং 2টো বাচ্চা, পুরো খরচটা কিন্তু ওকেই বইতে হয়। প্লাস 2টো বাচ্চাই কিন্তু তানিশের সিজারে হয়েছে, সিজারে হওয়ার একটা খরচ থাকে। আমরা মিতাংশের অন্নপ্রাশন দেখেছি, বিশাল ধুমধাম করে করেছে। তো ওইগুলি দেখার পর তারপরে কি মনে হয় তানিশ কর্তব্য থেকে দূরে থাকে? এখন বলবে বাবার বিচার ছেলে করতে পারে না, বা ছেলে হয়ে বাবাকে আরো দেখা উচিত ছিল। আমরাই তো বলি ছেলে মেয়ের ভেদাভেদ নেই, তাই সারা বছর তানিশের সঙ্গে তানিশের বাবা থাকে। অসুস্থ হওয়ার কয়টা দিন যদি দীপালির বাড়িতে গিয়ে থাকে তাহলে কি ক্ষতি আছে? বাবা তো দীপালিরও, বাবা তানিশকেরও। তানিশ যদি 365 দিন রাখতে পারে, সেখানে যদি 7টা দিন 365 দিন 7টা দিন মাইনাস করে যদি আমি বলি মেয়ের বাড়িতে তাহলে ক্ষতিটা কি আছে? ক্ষতিটা তো নেই, 1 নাম্বার। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা মূল কথা, তানিশের ছোট ছোট বাচ্চা আছে, তানিশের এই 2টো ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলিকে ফেলে মানে পিঠোপিঠি, যেটা মৃত্যু দেখানো 4টার সময় খেতে বসেছে, এটা হয় বাচ্চার মাদের। ওর তো আগের বারও সিজারের 2 মাসও হয়নি, শাশুড়ি চলে গেছিল, আমার কল্পনা তখন বাড়ি ভাড়া করেছিল, কল্পনা এখানে ছিল, তো সেখান থেকে তার অপারেশন হয়ে গেল। মানে ওকে সেই 2 মাস থেকে কিন্তু ওকেই মানে সব কিছু করতে লাগে, যেখানে আমরা জানি 3 মাস পর্যন্ত সিজারের পেশেন্টের মোটামুটি রেস্টে থাকতে লাগে।
মিতু কিন্তু সেই রেস্টটা আগের বারও পায়নি। তারপরে এখনই পরপর বাচ্চা হয়ে গেল। একটা বাচ্চার মা রাত্রেবেলা কতবার জাগতে লাগে আমরা জানি। যারা হাগিস পরিয়ে রাতের পর রাত ঘুম পাড়ায় বা রাতে 2 বার হাগিস চেঞ্জ করে তাদের কথাটা আলাদা, যারা হাগিস ইউজ করে তাদের কথা আলাদা। এছাড়া বাকি বাচ্চার মাদের কতবার ন্যাপি চেঞ্জ করতে লাগে এটা কিন্তু বড় ব্যাপার। আর সেই ন্যাপি চেঞ্জ করার জন্য কতক্ষণ পর চেক করতে লাগে এই টাইমটাতে আমরা জানি। মিতু যথেষ্ট রোগ হয়ে গেছে। রোগ হওয়ার কারণ আছে, পরপর 2টো সিজার, হ্যাঁ, 3 বছরের গ্যাপও না, কিছুই না, হ্যাঁ। তারপর বাচ্চা বেবি ফিট করছে, বেবি যখন ফিট করছে সেই পরিমাণে খাওয়া মিতুরও খেতে লাগে। সেই মিতু সামনে থাল ভরে কে দেবে? দুধ সাগু মিতু কদিন খেয়েছে আমি দেখিনি। কালিজিরা বাটা, দুধ সাগু যেগুলো খেতে লাগে ওই সময়টাতে মিতু খেয়েছে কি? আমার তো মনে হয় না। ও তো 9 দিনের দিনই কাজে লেগে গেছিল। সেখানে দাঁড়িয়ে ওর শরীরটাও কিন্তু খুব খারাপ করেছে। তানিশকে আমি একটা কথাই বলবো, কমেন্ট বক্সে যতই ঝড় উঠুক, কমেন্ট বক্স তোমাকে যত কিছু উস্কাক না কেন, তুমি তোমার পরিবার নিয়ে, তুমি যেটা বলছো কথায়, তুমি তোমার পরিবারকে নিয়ে কোনো কিছু কথা এখানে আউট করো না। তোমার বাবা কি করেছেন বা মা কি করেছেন তুমি বলেছো সুন্দর কথা যে তোমরা যদি শোনো সব কথা তাহলে তোমরা ওনাকেও খারাপ বলবে, কিন্তু সেটাও আমার সহ্য হবে না। এটাই হচ্ছে মূল কথা। বাবাকে খারাপ বললেও তোমার কষ্ট হবে, মাকে খারাপ বললেও তোমার কষ্ট হবে, তোমাকে নিয়ে খারাপ বললেও মিতুর কষ্ট হবে এবং তোমার নিজেরও কষ্ট। এটা মিতু বলেছে, আমার প্রথম এবং শেষ সম্বল তানিস্ক। হ্যাঁ, মিতুরও তো বারবার আমার তানিস্ক চলে আসছে, তানিস্ক। মিতুরও তো কেউ নেই, বাবার থেকেও নেই আর মা তো নেই, আর শেষ সম্বল ছিল মিতুর দিদা, সেই দিদাও চলে গেছে। সেখানে দাঁড়িয়ে মিতুর আপন বলতে ওই এক পাড়া, ওই যে ওর মামার বাড়ি পাশের বাড়ি মামি সেই আছে। হ্যাঁ, মিতুর বাচ্চা হওয়ার পর দীপালি অনেক করেছে। বড় বোনের কর্তব্য দীপালি সবসময় মনে হয় আমার করে। তখন ও এসেছে, ও কাজ করেছে, ওর যেটুকুন ক্ষমতায় দেয় আর্থিক শারীরিক ও কিন্তু করার চেষ্টা করে। তো ওই সময়টা মোটামুটি ওই ব্রতর দিনটা মানে ওই ওষুধ উঠিয়ে দেওয়ার ব্যাপারটা সবটা করে গেছে। তারপরও যে থাকলো হলে কিন্তু ওর মেয়ের পরীক্ষা তার মধ্যেও করে গেছে অনেকটা। এখন যেহেতু ভাইয়ের হাত পা বাঁধা, 2টো বাচ্চা ছোট, তাই বাবা কেনে রেখেছে। তানিশের যে প্রবলেমটা এখন চলছে, 2টো বাচ্চা ছোট, এই কাজ সেই কাজ, কতদিন লাগবে? 3টে বছর। ছোটটা 3টা বছর হয়ে গেলে পরেই কিন্তু মিতু অনেকটা পারবে, মানে তখন বড়টা 5 বছর হয়ে যাবে। চঞ্চলামি করলেও অনেকটা বুঝের হয়ে যায়। 3 বছরের বাচ্চা, 3-4 বাচ্চা বুঝের হয়ে যায়। তখন ওদেরকে দাঁড় করিয়েও কিন্তু 2টো বাচ্চাকে, ছোট বড়টা তো 7 বড় হয়ে যাবে, দাঁড় করিয়েও কিন্তু অনেক কাজও করতে পারবে। 3-3.5 বছর বাচ্চা যখন একটা জায়গায় বসে খেললো বা দাঁড়িয়ে থাকলো, ও তখন উঠোন ঝাড় দেওয়া, সন্ধ্যাবাতি দেওয়া যাবে। কিন্তু কামিং 3টা বছর মিতুর একটু অসুবিধাই হবে। এই 3টা বছর পরপর 2টো বাচ্চা নিয়ে সংসার করাটা কষ্ট। এখন অনেকেই মিতুর কমেন্ট বক্সে লিখেছো, আমারও 2টো বাচ্চা নিয়ে আমি বড় করেছি, আমিও একা ঘরে বড় করেছি, আমারও এরকম আছে। এগুলো আমরা সবসময় কম্পেয়ার করি। হ্যাঁ, যে দেখলাম দীপালিও বলেছে আমার তো মেয়ে বাচ্চা ছিল তাই অসুবিধা হয়নি। হ্যাঁ, মেয়ে বাচ্চা ছেলে বাচ্চার মধ্যে ফারাক থাকে। আবার অনেক মেয়ে বাচ্চা অনেক দুষ্টু হয়, ডিপেন্ড করে। আবার অনেক ছেলে বাচ্চাও শান্ত হয়। আবার অনেক ছেলে বাচ্চা কথা বললে পরে বোঝে। ছোট হলো 1-1.5 বছর হলো, তুমি উঠবে না দুষ্টামি করে, কিন্তু যখন বলা হতো উঠবে না সেটা বোঝে। তো প্রত্যেকটি বাচ্চা ঈশ্বরের রূপ, আলাদা আলাদা কথাবার্তা বলে, আলাদা রূপ থাকে। প্রত্যেকটি বাচ্চার স্বভাব আলাদা হয়। কিছু বাচ্চা কথা শোনে, কিছু বাচ্চা কথা বোঝে, কিছু বাচ্চা দুষ্টমি করে টাইমের ফাঁক দিয়ে, সবই আলাদা আলাদা হয়। সেখানে দাঁড়িয়ে মিতাংশ হয়তো একটু দুষ্টমিটা বেশিই করে। মিতাংশকে 1 মিনিট নাকি রাখা যায় না, কখন সিঁড়ি থেকে পড়ে যাবে। সেই অবস্থাতে তানিশ যদি মিতুর পাশে থাকে, অ্যাটলিস্ট এই ছোটটা একটু বড় হয়ে গেলে একটু হাত ধরে আঙ্গুল ধরে হাঁটতে থাকলেও অনেকটা উপকার হয়ে যাবে। সেখানে কি করা আছে? এমনকি এই কথাটা তানিশের মাও নাকি তানিশকে বলে গেছে, আমি যদি না যাই তাহলে কথা উঠবে। হ্যাঁ, বাবার শরীর খারাপ হয়েছে, এখন মা না গেলে কথা। মা কিন্তু, তানিশের মা কিন্তু মেয়ের ক্যামেরাতে বলে এসেছে না চলে যেতে লাগবে, কারণ মিতাংশকে নিয়ে মিতু একা পারবে না, মিতাংশকে দেখতে লাগবে, মিতাংশ আছে। হ্যাঁ, ঠাম্মার টান। মিতাংশ যে সরাত দুষ্টামি করে, ওই তুলসী গাছের ইসেতে গিয়ে ফুলটা লুকিয়ে রেখে দেয়, তারপর ঠাম্মি আবার দেখে দেয় কোথায় লুকিয়ে রেখেছে। ঠাম্মি সেটা জানে, ঠাম্মিও তো ছেলে বড় করেছে, ঠাম্মি সেটা বুঝতে পেরেছে। তো এই সময় যে মৃত্যুর একটা খুব প্রয়োজন আছে, আর এটাও ঠিক মৃত্যুর প্রয়োজনটা কিন্তু 3টা বছরই থাকবে। 2টো বাচ্চা বড় হয়ে গেলে পরে কিন্তু আর কারোর দরকার পড়ে না। আমার এক কালিগ, ওর বাচ্চা সেকেন্ড বাচ্চা হওয়ার পর সিজার হয়েছিল, তখন আমি শিলংয়ে, ও শিলংয়ে ছিল।
তো ফার্স্ট চাইল্ড তো বাপের বাড়িতে হয়েছিল, সেকেন্ড চাইল্ডটা শিলংয়ে হয়েছিল। তো ও তখন ওর শাশুড়ি মাকে বলেছিল, মা একটু আসেন, থাকেন, এসে আমি পারছি না বাচ্চাটাকে নিয়ে, ছোট বাচ্চাটা, মানে শিলং তো, শিলংয়ের সব বাচ্চা একটু ঠান্ডা জায়গা আছে, একটু মানুষ ভয় ভয় পায়। প্রথম বাচ্চার সময় বুঝিনি বাপের বাড়িতে বড় ছোট বাচ্চাটাকে নেন, ঠান্ডা যদি লেগে যায়, জাস্ট এর জন্য শাশুড়ি মা উত্তর দিয়েছিলেন যে যার যার সংসার যে যে দেখো, যা পারো করো, আমাকে ডাকাডাকি করো না। এটা ওর খুব কষ্ট হয়েছিল, ও আমাকে বলেছিল, দেখো অর্পিতা দি কীভাবে আমাকে বললো, যার যার সংসার যে যে দেখো। হ্যাঁ, তো তাতে কি হয়েছে, শাশুড়ি মা ওই সময় আসেননি, তার মানে কি ওই মহিলা বাচ্চাটাকে বড় করেনি? করেছে, কাজের লোকের ভরসায় বড় করেছে। শাশুড়ি মা আসলে কি হলো বলে একটা মেন্টাল সাপোর্ট হলো, যে ঠান্ডা কখন লেগে যায়, কখন কাশি হয়ে যায়, একটু বুঝটা কম থাকে তো। সেকেন্ড চাইল্ড হলেই কেছে, বয়সটা বেশি ছিল না, আর অতটা বিশেষ করে ঠান্ডার জায়গা, বিশেষ করে নভেম্বর ডিসেম্বরে শিলংয়ে ভালো ঠান্ডা পড়তো, এখন তো অনেক কমে গেছে, আগে ঠান্ডাটা আরও বেশি ঠান্ডা পড়তো। সেখানে দাঁড়িয়ে ওই এখন মনে হয় ওর বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে, অ্যাকচুয়ালি আমার ছেলেরই সমান। তো মনে পড়ে, তো ও যখন বলেছিল আমাকে যে দেখো অর্পিতা দি কীভাবে আমাকে বলে দিল, ঠাস ঠাস করে বলে দিল সংসার নিজেরটা যাবে। তো সেখানে দাঁড়িয়ে হয়তো মিতু শাশুড়ি মা যদি নাও আসেন বা নাও থাকেন, হয়তো মিতু করে ফেলতে পারবে, কারণ মানুষ তখন যখন যেটা সাথে থাকে না, তখন সেটা অভ্যস্ত হয়ে যায়, যখন থাকে না সেটা গড়ে নেয়, গড়ে নেওয়ার মতো ব্যবস্থা করে নেয়, যে হ্যাঁ আমাকে তো করতেই লাগবে, আমি না করলে কে করবে, ওরকম একটা প্রবলেম চলে আসে। তাই এই কথাগুলির মানে হয় না আমি করেছি তুমি করতে পারবে না কেন, মিতুও পারবে, মিতুও পারবে। তো এটাই হচ্ছে কথা। তবে হ্যাঁ, তানিশকে বলবো রাগটা কন্ট্রোল করো, মিতুকেও বলবো রাগটা কন্ট্রোল করো, শ্বশুর নিয়ে কোনো কিছু বলার চেষ্টা করো না, কোনো দরকার নেই। হ্যাঁ, একদিন না একদিন মানুষ বুঝতে পারবে, আর এইসব কথা মানুষ তোমাকে আরও বলবে যখনই তোমার শ্বশুরমশাই মানে তোমার বাবা মানে মিতুর শ্বশুরমশাই অসুস্থ হবেন, তো মিতুকে আবার শুনতে লাগবে। এগুলো শুনবে কদিন, বাচ্চা তো বড় হয়েই যাবে, 28-এর মধ্যে বাচ্চা বড় হয়ে যাবে, তখন মানুষ চাইলেও আর কিছু বলতে পারবে না। এখন তোমার অসুবিধা, তাই তোমাকে এরে গেরে যেই আসুক কথা শোনাবে, কিন্তু যখন তোমার বাচ্চাগুলি বড় হয়ে যাবে, তখন তোমারও আর কারোর দরকার পড়বে না, আর কেউ তখন তোমাকেও কথা শোনাতে পারবে না। যখন কেউ অসহায় থাকে না, তখন অনেকেই অনেক কিছু বলে দেয়, অনেক কিছু শুনিয়ে দেয়, ডাইরেক্ট বা ইনডাইরেক্টলি, তাই তো? কিন্তু সময়কে সময় দাও, সময় সব বলে দেবে। নিজেকে কন্ট্রোল রাখো মিতু, কোনো কথা, ঘরের কথা আউট করো না, কারণ এই আউট হলে কবে না, তো আমরা কিন্তু বসে আছি চিলের মতো করে, হাঁ করে, এই কি হলো রে, এই কি হলো রে, এই কি হলো রে বলার জন্য। তাই আমাদের কাছ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো। ওপর দিকে থু ফেললে নিজের দিকে থুতুটা পড়ে, সেই থুতুটা যেন গায়ে না পড়ে, যেন আমরা চেষ্টা করো কিছু। আগের বারে ঝড়টা আমারও মনে আছে, যখন তোমার শাশুড়ি মার অপারেশন, মিতাংশের জন্ম আর তোমার শাশুড়ি মার অপারেশন 1-2 মাসের মধ্যেই হয়েছিল। তো আর ঝড় নেই, এইবারও কিন্তু 2 মাস 3 মাস হয়ে গেছে বাচ্চাটার। তো প্রতিবার যদি এরকমভাবে ঝড় ওঠে বাচ্চা হলে অসুবিধা, বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যাবে, তোমরাও বড় হয়ে যাবে, সব দিকে আয়ত্ত চলে আসবে। দেখো এখন যে তানিশ চাকরি করতে যাচ্ছে না, চলছে তো, হচ্ছে তো কাজ, দেখভাল করতে পারছে তো, তো ঠিক তেমনি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, চলো বাই।